ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وأرواحنا وشفيعنا ورسولنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها تدخل الجنة من أي باب شاءت. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة عبالة الشياطين. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحط له 10 خطيئات ورفع له 10 درجات. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দাওয়াতুল হকের উদ্যোগে 2 দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে চলমান সভার সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, তুলাবায়ে কেরাম, আমার নওজোয়ান ভাই সব, আর যে পর্যন্ত মাইকের আওয়াজ যা পৌঁছেছে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মোহতরমা মা বইল, আপনারা অতীব ভাগ্যবান। দাওয়াতুল হক পরিষদের দাওয়াত অনেক মানুষে পাইছেন, কিন্তু ওগুলোর আওয়াজ সম্ভব হইছে না। আল্লাহ রব্বুল আলামিনে বাছাই করি করি যারারে আনছেন এরাও ইয়া হাজির হইছেন, আর যারারে আল্লাহ রব্বুল আলামিনে নির্বাচন করছেন নাইতে করছেন। আমি অনুরোধ করব আমরা এই হেরেরা হইয়া না বইয়া গায়ে গায়ে মিশিয়া সকলে কানো হইয়া সুন্নত তরিকায় বই যাই, তো 100 শহীদর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ধরে দিবা। এর লাগি মেহরবানি করিয়া গায়ে গায়ে মিশিয়া অকল সুন্নত তরিকায় বই যাই। এই বইয়ার মাঝে বহুত ফায়দা আছে ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমত ই মজলিসের মাঝে হইব, তো গায়ে গায়ে মিশিয়া বইলে আল্লাহর রহমত হলে পরিপূর্ণভাবে হইবে। ঘোষকে ঘোষণা করছেন আমার এ বিষয় যে হইছে ইসলামের পরিভাষায় পর্দা। এমন একটা বিষয় যেটা বর্তমানে এগুর উল্টা পাল্টা চলে, এখন বিপরীত উফতা ওয়াজ করা লাগে। আমার সমাজ এখানে তার বিপরীত, সমাজের বিপরীত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আকাম এখন যে চলতে আছে এইটা কইয়া সমাজের বিপরীত ওয়াজ করা লাগে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। قالوا وما رياض الجنة قال علق الذكر। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি পৃথিবীর কোথাও বেহেশতের বাগানের মধ্যে যাও তাহলে বেহেশতের ফলমূলগুলো খুব ভালোভাবে খাও। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটা হবে? আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দুজা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে জায়গার মধ্যে জিকরুল্লাহর হলকা বসি যায় যতক্ষণ পর্যন্ত এইটা টিকিয়া থাকবো ততক্ষণ লাগে এই জায়গাটা জান্নাতে বেহেশতে পরিণত হইয়া যায়। সুতরাং বোঝা গেল আমরা এখন বেহেশতের বাগানের মধ্যে আইয়া বসি। আল্লাহ রব্বুল আলামিনে যেহেতু আমরা রে বেহেশতের বাগানের মধ্যে আনিয়া বইবার তৌফিক দিতেন, আল্লাহ তাআলা আমরা রে দয়ার মায়ার মেহরবানিতে নেক আমল করি করি আমরা রে জান্নাতি বানাকা হোক, আমিন। পাবলাই তো ডাইনে বাউয়ে আগে পিছিয়ে পর্দা আছে না, পর্দার হিফাজত কিতা দেখা যায়নি, দেখা যায় না। পর্দা ওটারে একটা দিলাইলে আর এর হিফাজত কিতা আছে দেখা যায় না। এই সম্বন্ধে কোরআনে করিম আল্লাহ রব্বুল আলামিনে কিতাব ফরমাইছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله رب كريم فرمائن হে ইমানদার বান্দিগণ তোমরা তোমার ঘরের অভ্যন্তরে অবস্থান নেও খবরদার খবরদার জাহিলিয়তের যুগের মহিলারা যেভাবে বেহায়া বেপরদা অবস্থায় নিজের সৌন্দর্যরে অন্য মানুষের প্রদর্শন করতো দেখাইতো ঠিক তেমনিভাবে তুমি যাইন বেহায়া বেপরদা হইয়া সমাজের মানুষের কাছে কিতা করিও না বেহায়া বেপরদা হইয়া বার হইও না রব্বে করিমে কইরা তুমি যাইন গরুর ভিতরে থাকো এলাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মহিলা হলো নামাজ একেবারে গরুর অন্তর মৌলক বেশি ভালো পর্দার কারণে গরুর অন্তর মৌল থাকার কথা কইছেন কথা বুঝেন আর আমরা এখন কিতা হইছে এউন নাসারার চাল চরিত্র দেখিয়া দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া আমরা বুঝি আরো কথা যে এইটা আলিমুলামায় আমরা রে সাফাইয়া রাখরা আমরা রে খালি সাফাইয়া রাখরা না না সন্তানের কথা মানতাম নাই আমরা যাহার জেলা মনে ওলা গর্তনে বারইতাম যেন মনে অন্য যাইতাম এটা সন্তানের অধিকার হে মা বইনকল আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার বাদে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী যদি চলেন না তাহলে ঈমান আনার কোনো সার্থকতা নাই আল্লাহ রব্বুল আলামিনে ফরমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উদ্দেশ্য করে ফরমান হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চাই আপনার পুণ্যবান পত্নী হলরে জেলা তাইতেন বেহায়া বেহনা বেবরদান লজ্জা স্থান উল্লাইয়া বার হইতা না ওখান আমি চাই টানটানটে খালি পর্দার ভিতরে রাখবা লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মারাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত মালাহা ওয়া আহসানাত ফারজাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার উম্মতের মহিলা হল তুমি তাই 4টা জিনিসের উপর আমল করো 4টা কাজ করো এই 4টা কাজ যদি করতে পারো তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হইয়া বেহেশতের 8 দরজা খুলে দিয়া কইবা হে বান্দি হল এই আমল করার কারণে আমি রব্বে করিম তোমাদের উপরে সন্তুষ্ট বিধায় তুমি তাই জন্য তোর 8 দরজা খুলে দিয়া রব্বে করিমে কইবা যে দরজা দিয়া ইচ্ছা হয় সেই দরজা দিয়া জন্য তো ঢুকি যাও সুবহানাল্লাহ ষাটটা কাম করবা লাগি আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন মহিলা হলে তুমি যাই 60টা কাজ করো 1 নম্বর কাজ ইজা সাল্লাত খামসা 5 ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো আদায় করো আউয়াল ওয়াক্ত বড় আমরার মহিলাগুলোর নমাজিগুলোর স্বভাব আছে নমাজ পড়েন ঠিক আছে
নবল নমাজ নবল রোজা মহিলা হলে পুরুষটা কি বেশি রাখুন, কিন্তু ফরজ নমাজের বেলায় দেখা যায় কোথায় কচুরি করুন। কত নমাজের যার কি আরো কত আইতে ও দেখবা হক পড়িরা। আমরা মুকাম্মল দেখি জোর থাকি আসর পর্যন্ত খালি মানুষের নমাজও পড়েন, জোর থাকি আসর পর্যন্ত খালি নমাজও পড়েন, কিতাব পড়েন জোরের নমাজ। আসর থাকি মগরিব পর্যন্ত দেখা যায় খালি নমাজ পড়া, কোন অন্তর নমাজ আসরের নমাজ। মগরিব থাকি এটা পর্যন্ত দেখা যায় নমাজ পড়া। এই যে একটা অবহেলা এলামি আর কোথায় আপনার মাঝেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সওয়াল করা হইল, প্রশ্ন করা হইল, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, আল্লাহর কাছে বলতে কি পাল্লা খাম ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ হইল ওয়াক্ত মতো নামাজ আদায় করা। মা বইল বল আপনার তোরা হইয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন যে আপনারা ওয়াক্ত মতো নামাজ আদায় করতা, এটা হইল পয়লা নম্বরের কাম। দ্বিতীয় নম্বর কাজ হইল রমজান শরীফ আমরা সামনে আইতেছে, ওয়াসামাত শাহরা, রমজানুল মুবারকর রোজাগুলি ঠিক মতো রাখা। যে সমস্ত কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, যে সমস্ত কাজে রোজারে ধ্বংস করিলায়, রোজার মাঝে টুটাফাটো হয়ে যায়, এইসব কাজ ছাড়িয়া সহি শুদ্ধভাবে আল্লাহরে রাজি আর খুশি করার নিয়তে রমজান শরীফের রোজা গুণ রাখো। আর নিজের স্বামীরে মানিয়ে চলো, স্বামীরে কুট রাখিয়া জিন্দেগি করো, স্বামীর কথা ছাড়া চলিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়ার আর অন্য কেউরে সজ্জা করা যদি যাই হইত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি হলোর উপরে হুকুম করলাম মানে যে তুমি যাই তোমার স্বামী হলরে সজ্জা করো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মনের আবেগে কইলা কথাটা যে আমার উম্মতর বেটি নকল যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে শ্রদ্ধা করা যায় যেত, তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তোমাদের নির্দেশ দিলাম মনে, আদেশ করলাম মনে যে তুমি যাই তোমাদের স্বামী হলরে শ্রদ্ধা করো। এই কথা তাকে বুঝো কাছে স্বামী হল আপনার তোর কাছে কি পরিমাণ শ্রদ্ধার মাত্র ওইটা। আমনে ফাক্কা নমাজিই না, ফাক্কা রোজাদার, আর স্বামীর কথা মানো না, স্বামীর অবজ্ঞা করিয়া চলো, স্বামীর কথা মানো না, তাইলে আপনি পাক্কা নমাজি আর পাক্কা রোজাদার হইলে কাজ হইব না। আপনি দিলা আল্লাহর হুকুম নমাজ পড়া দিলা ফরজ, রোজা রাখা দিলা ফরজ, স্বামীর কথা মানা হলা ফরজ। স্বামীর কথা না মানিয়া ফরজগার মুত্তাকি যদি বনি যাও, নমাজ পড়ো, নফল নমাজ পড়ো, ফরজ ওয়াজিব সুন্নত বেশি বেশি শরীফ পড়ো, রমজান শরীফের ফরজ রোজাগুলি রাখো, আর নফল নমাজ পড়ো, নফল রোজা রাখো, কিন্তু যদি স্বামীর নাফরমান ও অবাধ্য হয়ে যাও, তাহলে এই সমস্ত নমাজ আর রোজা আপনার কোনো কাজে আসবে না। স্বামী হলেরও কিছু দোষ আছে। আকবর এলাহাবাদী এক শের কইলা,
बेपर्दा कल जुआई नजर चंद बीबिया अकबर जमी में गैरते कौमी से गिर गया पूछा जो उनसे आपका पर्दा वो क्या हुआ कहने लगी कि अकुल पे मर्दों की पड़ गया। अकबर इलाहाबादी एक कवि उर्दू कवि उर्दू भाषा कইরা আমি গতকাল দেখলাম কয়েকজন বেহায়া বেপরদা মহিলা হলেন বেহায়া বেপরদা দেখিয়া আমি ইজ্জত লজ্জায় আমি অবনত হইয়া মাটি চলে গেলাম। বেপরদা কয়েকজন বেটি মানুষরে খাইল দেখিয়া আমি নিজে লজ্জার জমিনও ঠিকঠাক পারলাম না, মাটির মধ্যে ভরে গেলাম। पूछा जो उनसे आपका पर्दा हुआ क्या हुआ कहने लगी कि अकुल पे मर्दों की पड़ गया। আমি জিজ্ঞাসা করলাম হে বেটিন তুমি যাইনি বেহায়া বেপরদা হইয়া চলো কিতা লাগি কারণ কিতা? এই মহিলারা উত্তর দিলা আমরা স্বামী হলোর আখলোর দত্তুর আমরার পর্দা পড়ে গেছে, আমরা স্বামী হলোর আখলোর কারণে আমরার পর্দা পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে স্বামীর বিবি বেপরদা বেহায়া বেপরদা আল্লাহর হাবিবে ফরমান নবীজির ভাষা হইল তার নাম দাইয়ুস। الديوث لا يدخل الجنة नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं ये আমার উম্মতর বেটিন তুমি না যদি বেহায়া বেপরদা হইয়া চলো আর স্বামী একটা দেখিয়া তেমন লোক লইল না পর্দা বুটিদার মধ্যে আনা লাগে কোনো চেষ্টা করই না তার মনের মাঝে এটা তেমন কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন নবীজির ভাষা এর নাম হইল দাইয়ুস। যে স্বামীর বিবি বেহায়া বেপরদা আর এখান দেখিয়া তাইন গুনতা মাতই না তার মনে মনে বাবা আমার তো বিবি বহুত সাংঘাতিক যেবার রায় নবাজু দেখা নাই হলেও আমার বিবির নামটাম হরই তাই কুশ বেদান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে স্বামীর বিবি বেপরদা তার নাম হইল শরীয়তের ভাষায় দাইয়ুস আর বেহতর দরজা দরজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ যে দাইয়ুস বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। আপনি মনে করেননি আপনি কাম দিছেন বরং বিবি ধ্বংস হইলা আপনি নিজে ধ্বংস হইলাই। আপনি যত নমাজিও যত রোজাদার হো যত পরেজগারি করো তাহাজ্জুদ গুজার हो अवाबिल पढ़ने वाला हो तिलावत करने वाला तस्बीह पढ़ने वाला हो আর নিজের বিবি যদি বেহায়া বেপরদা হয় তাহলে এইসব আমলের দ্বারা আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে স্বামীর বিবি বেহায়া বেপরদা আর তাই আপনার এই পর্দায় আইবা লাগিয়া এমন কিছু মাতই না তার মনে হলেও তেমন কোনো একটা না এটা আয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এর নাম দাইয়ুস। আমরা উল্টা এক মাত মাতি আমরা কই যে কেউ অন্যর কথা অন্য লাগাই কেউ দইয়সই করে দইয়ুস এই কথাটা ভুল। অন্যর কথা অন্য যে লাগায় তার নাম দইয়ুস না এগুলো চুগলকুর
চুগলকুর। আর যে স্বামীর বিবি বেহায়া বেহরদা তার নাম হইল দয়ুস। আর জন্নতর দরজায় দরজায় লেখা আছে আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, নাইনি নো অ্যাডমিশন ফর মিস্টার দয়ুস। দয়ুস হামাইতে আছে। ও ভাই মুসলমান, মহিলার কাম হইল পর্দায় থাকা, আর পুরুষের কাম হইল পর্দায় রাখা। দুইজনের দুই কাম। আল্লাহ রব্বুল আলামিনে মহিলা হলে পয়দা করছেন গরুর ভিতরে থাকিয়া গরুর যত কাম কাজ আছে কর্তা। পুরুষ থাকি মহিলারা কিছু নরম নরম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহিলা হলে গরুর ভিতরের কাজ করবা লাগিয়া দায়িত্ব করিয়া রাখছেন। আর পুরুষের কাম হইল বাইরে যত কাম আছে, বাইরে যত কাম আছে, যত কঠিন কাম আছে, এইসব কাজগুলি পুরুষে করতে হয়। আর মহিলা হলে ভিতরে নরম নরম কাজ, বাড়ির ভিতরে যেটা কাজ আছে ওটা করতে। এক বেটি মানুষে যদি এখান আল্লাহ সুন্দর করি সাজায়, এক বেটার বাবরও ক্ষমতা নাই ইলা সুন্দর করি আল্লাহ সাজাইতা পারবানি, মাতইল না? হ্যাঁ, এক বেটি মানুষরে দিলে আল্লাহ খান জেলা সুন্দর করি সাজাইয়া তুইতে পারবো, নাইনি? বেটার বাবরও শক্তি নাই ইলা সুন্দর করি সাজাইতা। কারণ এটা বেটির কাম। এটা কার কাম? বেটিরে আল্লাহ দায়িত্ব করি দিতেন তুমি গরুর কাম করতায়, গরুর ভিতরে চৌধারির মাঝে রই যায়। প্রয়োজন হইলে শরীয়ত অনুযায়ী যদি কোনো যাওয়া জরুরত হইতে যাইতে পারো, কিলা যাইতায় যদিও চোখ বাজা সারাটা শরীরে ডাকিয়া যাইতে, বুঝলেন? আমরা দেশ যেটা মহিলা হল আসেন টানটানোর পড়তে হইল, যে সমস্ত বেটাইন্দর লোকে বেটিন্দর বিয়া শাদি হয়, এরা সামনে বার হইতে হইলে একমাত্র দুইটা চোখ রাখতা, পথ কাঠ দেখিয়া যাইতা নাই বলি যাইবা। আর বাকি সারা সমস্ত শরীরে কিতা করতা, মাতইল না, ডাকিয়া রাখতা। লাখেও মাঝে মাঝে হতোয়া দিলাইন মুখ বার করা যায়, মুখ বার করে লাইলে তো আটল খান বার হয়ে গেল, অন্য তো মানুষ বেড়া লাগিও যাইব। বেটাইন যে কইনা দেখবা লাগি গিয়া খিটা দেখবা, মুখ দেখই। শরীয়তে কইনা দেখায় কিলা নিয়ম কিলা বিয়া শাদি। শরীয়তের মতলব হইল আগর যদি দেখা থাকে, হুর গরো বইন, মামুর গরো বইন, ময়ূর গরো বইন, খালার গরো বইন, খালুর গরো বইন, নাইনি যেটারে বিয়া করা যাইতাছে কইলা আগর দেখা থাকে আর দেখতাই না। কথা বুঝলেন? আগর দেখা আছে তো তুমি খাটি অবস্থা দেখিলেই তো, আর দেখাত গিয়া ইলা অতবেলা করি দেখতে পারতে নাই। এগুলা যে পাল্লারও সাজাইয়া বেটি তোর খালা বেটিরে তোলা বানাইয়া দেখাইয়া আর দেলাইল, আর বাড়িত নিয়ে দেখলাই ফাতিলোর তোলোর শালি তা কিটা উচুর গাইর লইয়া ঘুড়ি আল্লাহ বেটিরে দুনিয়া আখেরা তোর বালাই নসিব করুকা কৌকা আমিন। বেটিয়ে মহিলা মাদ্রাসাত পড়িছে, এখন লন্ডনী ভদ্রলোকে বিয়ার মাত দিছেন, মাত দিয়ে আনলে হলে কইরা বেটিরে পাল্লারও গিয়া সাজিয়া আইতো। বেটিয়ে কইল আমারে তুমি যেন পড়াইছো, আমি পড়েছি, আল্লাহর নবীর হদিস পড়ছি, অতএব বিয়া হইলে হোক না হইলে হোক না পাল্লারও যাইতাম পারতাম না। ইখান কোন জিনিসে খোয়াইছে মাতো না, কিতা খোয়াইছে? এই শরীয়ত পড়ার কারণে, ইলিম থাকার কারণে বেটি আপনার পাল্লারও যাইতে অস্বীকার করছে। ই বেটিটা পারবানি বেয়া বালাইয়া 10 জন বেটার সামনে বার করতা পারবানি? পারতা না। এলাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, মার উম্মতের বেটি তুমি জানি সব সময় গরুর ভিতরে থাকো, গরুর ভিতরে থাকাই যে তোমাদের লাগিয়া বালা উত্তম কাজ।
আর একটা তোমার জানলে হইন শিখ দেই না আর মাতই না হইন সমান অধিকার হইতো বেটা দিলা বাজার করে বেটিওয়ালা বাজার করতো বেটা দিলা চাকরি করে বেটিওয়ালা চাকরি করতো বেটা দিলা ম্যানেজার বেটিওয়ালা ম্যানেজার হইছে কেউ মনে কিচ্ছু আনি না মাঝে মাঝে দেখা যায় আজকাল আপনার ডাক্তার নিয়ে কলো যাই না আগে আগে কলো যাইতা দেখা গেছে বহুত মহিলা ডাক্তার নিরে কলো নিয়া কত অবস্থা করতো নিতা মাতিয়াল আপনি বুঝলেন পর্দায় নারীর কিতা করে দরজা বুলন করে দে নারীর সম্মান বৃদ্ধি করে পর্দায় নারীর কিতা করে মাতো না পর্দায় নারীর সম্মান বৃদ্ধি করে বাড়াই দে যে বেটি পর্দা বুঝিয়া রইব ই বেটির সম্মান সারা গাঁও বাসা নর্তকী বেটিও কয় না ই বেটি লাগানে গু বেটি আমরা গাঁও তো নাই কথা আছে না মিশে আল্লাহ হায় রে আমার বুজুর্গ হল আর দুষ্ট হল ও মা বই নকল ইটা শয়তানে প্রলোভন দিয়া আপনার ধরে জাহান্নামী বানাইবা লাগে কয় স্বামীর কথা মানব না আবদ্ধ করে থাকবো না নিজের ভাগ্য নিজে গড়ব এটাও এনজিওর হবি চলে এটা বার করছে হ্যাঁ কিসের গড় কিসের বর বলে কিয়র গড় আর কিয়র মশা নাউযুবিল্লাহ মিন যালিক ও মাইজি গো হযরত মরিয়ম আলাইহিস সালামের বাসায় দেখো তার মা তার পেটোদের সময় মরিয়ম আলাইহিস সালাম মার পেটো যখন আসলা মা মানি লাইছিলা লে আল্লাহ আমার পেটোর ভিতরে যেতে হইব সারা তোমার নাম লাগিয়া তোমার নামে দিলেইলাম মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করলাম নজর তু না লাগা মাফি বতনি নজর তু লাগা মাফি বতনি হ্যাঁ আমার পেটোর ভিতরে যা আছে তারা তোমার লাগি নজর মানি নিলাম সুবহানাল্লাহ হো না যে তোমার তাই ফয়দা লই নিলা দুনিয়া তাইলা তাই নইলা ওজাত রব্বি ইন্নি ওজাতু আনসা আয় আল্লাহ আমি তো মনে করলাম বল ছেলে হইব কিন্তু আল্লাহ আপনার হুকুম হয়ে গেছে মেয়ে হয়ে গেছে এনে আমি কি আপনার নামে দিতাম আল্লাহ হইলা এই বেটি ইলা বেটি নাই ই বেটি হাজার বেটা থাকিও বালা হ্যাঁ ই বেটি হাজার বেটা থাকিও বালা উত্তম লাইসা যাকারুকাল উনসা ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়াইন্নী উযুযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম দেখেন তাই নজর মারলা আর মানিয়া আল্লাহ তো দেখলা তাই মনে মনে কইলা কইব দেখা গেল খিত হইছে মাতো না ফুড়ি হয়ে গেছে তাই হইলা ইয়া আল্লাহ ই তো দেখা যায় ফুড়ি হয়ে গেছে এনে আমি কিতা করতাম আল্লাহ হইলা লাইসা যাকারুকাল উনসা কইলা এটা বহুত বেটাইন থাকি বেটির দরজা বাড়িয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম এক কিতাবের মধ্যে দেখছি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে মরিয়ম আলাইহিস সালাম আর আপনার ওই যে বিবি আসিয়া এই দুজনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হইব মাইজি বুয়াইজি গো খেয়াল করো মরিয়ম আলাইহিস সালাম তান মৌয়া তান কেবালতি লই লিসলা গ্রান্টার হয়ে গেছলা আর তান্ডেও যে বৈতুল মুকদ্দাস নাইনি মসজিদুল আকসা হলো নিয়া দিলাইলা মৌয়া একদিন তান হুজরাত গেলা গিয়া দেখুন বেমৌসুমি বলল কল তান হুজরাত সুবহানাল্লাহ সকল সময় আম থাকেনি বা মাতো না সকল সময় আম থাকেনি মাতো না
সকল সময় আনারস থাকেনি, সকল সময় তাল থাকেনি। একে মৌসুমে একে বল জাকারিয়া আলাইহিস সালাম তাইন গেলা একদিন তান উজরাত গিয়া দেখুন তান টাইন আপনার বেমৌসুমি বলকল লইয়া বইরছেন। কইলা কালা ইয়া মরিয়মু ইয়া মরিয়ম আন্না লাকি হাজা আন্না লাকি হাজা, ইটা তুমি কেন হইলা? দেখলেন হালাত হুয়া মিন ইনদিল্লাহ। হায় রে হায়, মরিয়ম আলাইহিস সালামে কইলা এইটা আমার রবের পক্ষ থেকে আইছে। সুবহানাল্লাহ। বেশি খানা বেশি খানা উজরার মধ্যে আইছে। ই বেটি যেই যেই বেটি নিবা মাতো না, যেই যেই বেটি নি। ও বাইরি বাইরি গো, বেশি বলতে চাইলে মরিয়ম আলাইহিস সালামর বাই তাকাও। মরিয়ম আলাইহিস সালামে কিলা জিন্দগি করছেন দেখো। বিবি আসিয়া কিলা জিন্দগি করিয়া গেছেন। জন্নতি হইতে হইলে তারার বাই চাও। ই দুনিয়ার ই যুগর ইটা বাই চাইও না, নাইলে জন্নত গুয়াইবা আর হেঁটে কান্দিয়াও কোনো লাভ হইত না। স্বামীর ফরমাবর্তারি করার মাঝে তারা লাভ। হায় রে, কোনো বেটার বেটি যদি স্বামীর এত মারা যায় তে বুঝি লাগবে বেটিয়ে কাম দি দিছে। বেটায় আল্লাহ আল্লাহ খবরের কাছে যাইব আর গিয়া কইব আল্লাহ তোমার বান্দিরে কত মারধর করছি, দুনিয়াত কত কষ্ট দিছি আল্লাহ, আজ তোমার হুকুমাই গেছে আল্লাহ আমার গেছটা কি আনিয়া। আয় আল্লাহ আপনি খবরের মাঝে রাখছো। আয় আল্লাহ আপনার বান্দিরে আপনি মাফ করিয়া দেও। স্বামীও চকুর বানি বানাইয়া দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিবা। কোন স্বামী? এক বেটা এক বেটি বিয়া করছিল। ই বেটিরে ডাইনে যে কইলে বাবুয়ে দি যায়, বাবুয়ে যে কইলে ডাইনে দি যায়। উঠ কইলে বো আর বো কইলে উঠু। একদিন বেটা বন্ধু আল চোর আর বেটির উরু ভাই আইছে আইয়া বেটারে খোর বোর আমার বনিরে আমি নাইও নিতাম। বেটা দেখলো না করেতে উপায় নাই। ই জল্লাদ বেটি কইল রে ভাই যাও লইয়া আনিয়া দিলে। বেটিরে লইয়া যাইতে রুয়া ফটো গাং গেছা, গাং পাড়ি দিয়ে যাওয়া লাগে। হিলো কি আল্লাহর এমন হুকু হয়েছে আর বেটিয়ে গাঙ্গর উতো পড়িয়া মরি গেছে। এখন যে বাঘো বেটি মরছে বেটা আরো দুই বাঘ উজানে দি ঠুকায়, বুঝলেন? যে বাঘো বেটি মরছে বেটিয়ে ঠুকায় বেটারে কিতা ঠুকায়, আরো দুই বাঘ উজানে দি। মানুষে হইলা কিতা ঠুকাও বলে আমার বউ বলিয়া মরি গেছে, বউ উত্তর মাঝে গাঙ্গর উতো বলিয়া মরি গেছে, আমি ঠুকাইয়ার বলে কোন জায়গায় পড়ছে বলে দুই বাঘ তোলে বলে তোমার বাড়ি কেন তোলে যে বললে আরো লামামা গিয়া ঠুকাইতায় উফরে উজাও কিতা লাগি বলে না ই বেটিকে দুনিয়ার থাকতে ওলা উঠা আছিল, আমি ওবায় হইলে ওবায় যাইতো এ লাগে আমি উজান ঠুকাইয়া রাই। হ্যাঁ, আমার বাবা হল দাদা হল দুস্থ হল বুজুর্গ হল, আপনিও আপনার বিবি লোকে ব্যবহার করতে হয়, বালা ব্যবহার করতে হয়। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বালা ব্যবহার করতে হয়, বালা ব্যবহার করতে হয়। বিবি লোকে বালা ব্যবহার করলে বিবি আপনার লোকে ভাত ব্যবহার করতে পারতাম না। তুমি আইয়া খালি বাড়ি ঘর লইছো আর শুনিয়া কেতা কইছে আর বাইজনের গুড়ি উল্টাইয়া বাড়িয়া নিয়ে আরম্ভ করছো, ইটা মানুষের কাম নাই। হ্যাঁ, তুমিও বুঝতাই দুজনের এলোকে সুখ উঠেছে বিয়া ভাঙ্গি লাইতে আর কোনটা না। বেটির যদি উঠি যায় সুখতে আর কিতা করবায় নিজে ওরা দম লই যাও। বেটিরে তুমি মারতে মারতে যেমন মাই শুরু করছো খুলতা বুঝাইতে না বেউমা লাগান খানি মারনায় এটা দাঁড়তে না মারিয়া কইল এ আমারে ছাড় দে কিতা আমারে ছাড় তাহলে না তোর বাবে গু হয় যাও দিছে দাঁড়তো আরে লেলা কিতা করতো। তুমি যে হেমা কুন্দা বুঝাই রানি শরীয়তে মারবার হুকুম করছে না, ইলা ভাইজন উল্টাইয়া মারতে না।
বেটিরে মারতে হইলে কইলা গালো মুখো নাকো ইটাত মারিয়া দাগ বালাই দেয় না। তোমার যদি বদল লাগে না রাখো না, বিদায় দিলে ইতে পারো, মারিয়া ইটার দাগ দুগ বালাইয়া নষ্ট করতে না। আরও বেটাই নিত, তুমি নষ্ট করবো, নষ্ট করলে আর নিবনি না। ওলা একজনের যদি উঠি যায় গুজা, যদি বেটার গুজা উঠি যায় যে বেটি একদম কত সময় নীরব হয়ে যাও, কত বিল তাই গালি এইবার কত বিল কিতা করবা, একলা গালিয়া ভাড়া যায় নিবা মাতো না, কত বিল গালিতে মুখও বিট করবো, এটা এমনি বাদ দিবাই, মারলে আর কতটা মারবা, বেটিয়া খালিও মার নাই আর কোনটাও করে না, খালি মায়ের খায়, কত মারবা, এটালো ছাড়বা, মারা ছাড়বা। আর তুমিও বেহুমা লাগান মারনা, আর বেটিও রুটিতে গুছা আর এবলাম মারতে মারতে কই খাটে নাতে আমারে দেলা আমারে শাড়ি দে, হেঁটে তার তো পারে না গিয়ে খালি মারে, কই সাড়স না তো তোর বাবে গু খায়, যাও আদায় হইলাম। ইটা বাটা শরীয়তে মানেনি, মাতো না। তুমি জামাই হইতো করি কোনো আদর গুটা না হয়, তোমার লাগিও শরীয়তের হুকুম আছে। নিজের হরিয়ার হোর এটা আপনার সম্মানী ব্যক্তি না অসম্মানী, সম্মানী ব্যক্তি হইলে সম্মানী ব্যক্তিরে গালিয়ে দেন, গালিয়ানি আরম্ভ করিয়া আনলে যেতা মনে কথা গালিয়ে দে এবারে 14 সিঁড়ি শেষ করিলেই যায়, এর বাদেও তোমার দুঃখ মিটেন না। এটা শরীয়তে মানেনি। শরীয়তের মশলা হইল বিবিয়া যদি কথা শুনুন না, সামনে পয়লা ওয়াজ করতায়, ওয়াজ করিয়া বুঝাই দেয় এইটা পারে না, ইলে হইলে হলো হইব, এটা তুমিও বেজুতিত পড়বা, আমিও বেজুতিত পড়বো, কেউ বেজুতিত পড়বার কাম নাই, ওলা বুঝাই দেয়। বুঝাই আনলে যদি তোমার বুঝে হয় না, তে বেটির বাবার মার তোলে ওলা বুঝদার মানুষ তুইও তোলা নিয়া হেরারে দি বুঝাই যায়, এও যদি মানে না তে বিছনা আলোক করতায়, কিনা করতায় মাতো না। বেটি বাপর বেটি হইলে বিছনা আলোক জানে দাঁড়ে না, বউ বিছনা আলোক জানে দাঁড়ে না, বিছনা আলোক করিলেইলেও ও হায়ার বেটিও যদি গিয়া বাহতরি বলবো আর কইব আমারে মাফ করি দেও, আমি আর এটা করতাম, আসা না মিশা। বিছনা আলোক করি দেওয়ালে দেখো যদি ও খাড়া আলিম তোর খাড়া কোনো বাকির ফোড়া নাই, সে কিছু দুর্মুজ করতে পারো, ফাইজন দিয়ে বাড়িয়েই যায় না, তোমার লাঠি দিয়ে বাড়িয়েই যায় না, হ্যাঁ পাতলা পাতলা কুন্তা দিয়ে তুড়াতুড়ি মারিয়া দেখতায়, মারলে খালি কাম হয় না, আটো লইল ডোর। আমার বুজুর্গ হল আর দুস্থ হল, এক বেটির কয়েক বিয়া হয়ে গেছে, হেসে এক বেটা বিয়া করছে, বিয়া করিয়া বুঝছে যে তাই নতা হতা করেন, তার বাপ খারাপ, ও এ আপনার টানে বাড়ি টানার বাদেও গরু তো আর আইজন আমার বাদেও আপনার মুরুকে গিয়ে বেদুত করতে দিছে একটা, হিগু গিয়া আনলে আপনার মেকুরাইয়া বাজি আইয়া করছেন বেদুত হেলে দিছে আর একটা, যাই যেটা করেন খালি গোল্লা দি দুমদুমা বাড়ি দে, এটা হইল রে খানো আইলাম, হ্যাঁ দুয়াই আল্লাহ আরিনো যদি বেড়াচেরা করি যে বেটা তুনার এমন তুনা শুনিব আমার অকলতা ঠেরই দিব, ও দেখিয়া ডরাই গেছো না তাই না বাদর দিন বেটি আপনার 18 খান বিয়া বইতো, মাত্র 18 খান হাড়ি লাগেও 18 খান বড়ছো 18 খান বিয়া, 19 নম্বর বিয়ার খালো বেটা তোমার আনিয়া টান দোয়াই করি লেছে, দোয়াই করা তাই টানটা হয়েছে। ওলা বেটিটাও যদি আপনার বেটিও আপনার আগলমন বেটিও যদি হায় রে হায়, বহুত বেটি নাচন ইলা মদগুর গাঞ্জাগুরর করো বেটির নাইনি, মাতো না মদগুর গাঞ্জাগুরর বউ নাইনি, ইয়া আল্লাহ মদ খাইয়া আইয়া বেটিরে যা মায়ের মারে আর জামলে করে এটা বাসায় প্রকাশ করা যায় না। বেটা বর্তনে বারোইয়া গিয়ে আনলে বেটি আপনার রক্তগত নমাজ আদায় করে, পা পাইলে কোরআন শরীফ তিলাওয়াত করে, পর্দায় বুঝি যায় তাকে, আর আপনার পড়তে দিন তাজুদও রক্ত উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ওই আয় আল্লাহ আপনার দয়ার মায়ার মেহরবানি দিয়া আল্লাহ আমার স্বামীরে হেদায়েত করো,
আয় আল্লাহ আমার স্বামীরে মদ খাওয়া তাকে ফিরাই দাও। আয় আল্লাহ আমার স্বামীয়ে যে আমারে গালাগালি করন ও কৈত্য বসায়। আয় আল্লাহ বেজুইতে মারামারি করন। আয় আল্লাহ স্বামী হিসাবে কোনটা কইতাম পারি না। আল্লাহ আপনার দয়া আর মায়া আর মেহরবানি দিয়ে আমার স্বামীরে আপনি হেদায়ত করিলাম। বহুত বেটিন তোর দুয়ায় বেটাই হেদায়ত হয়ে গেছো। আরো দিন বেটা আইছে রাত 3টার সময় আইছে, আইয়া উঠলে বেটিয়া আপনার ওগুলা নমাজ তাহাজ্জুদের নমাজ পড়িয়া চকুর পানি দাঁড়ে সারছে আর খান্দের দৌড়িয়া গেল গিয়া বেটিরে আইন্দা করে ধরছে। ধরিয়া কইছে, ও বিবি আজটা কি আমি ওয়াদা হইলাম আর জীবনে তোমারে মারা ধরা করতাম না, গালি গুলাজ করতাম না, আর আজটা কি তোমারে সাক্ষী রেখে হইলাম আর মদ মুখ দিতাম না। দোয়া করায় কাম আইছে নি মাতো না, বেটির দোয়ায় কাম আইছে নি। তুমি বলা দোয়া করো লাগালে তুমি খালি দাঁড়ে বা খালি কইও হ্যাঁ আর কইও না এমনে বেটার করো আইছি মাতিয়া লাভ নাই। কোথায় কোথায় বেটা খালি মারে। ইকান কইলে মারা বাদ দিব নি না আরো মারবো। মাতো না, মারবো নি না ছাড়বো। তুমি যদি বলে এইলে আমারে মারিও না, আমারে মারিয়া বেজুইতে যদি হাত ভাঙ্গিলাও তো তোমার খেদমত কে করবো। আমার এইলা বেজুইতে মারিও না, যদি আমার মাথা ফাটিয়া ব্রেন পাড়ি যাইতে আমার কি হইব। তুমিও টেকবাই, তুমিও খুনির আসামি হইবাই, তোমারও উপায় নাই আমারও উপায় নাই। আল্লাহরে ডরাও, আল্লাহ মানো, মানিয়া আরিতা করিও না। ইলা 2 দিন 4 দিন 5 দিন বুঝাইলে বেটা মানতো নাই নিবা। মাতো না খেলে মানবো। এলাকে আমার ভাই হল, দাদা হল, দুস্থ হল, বুজুর্গ হল, বিবি আসিয়া দেওকা আসিয়া রে এই যে আপনার ফেরাউনে যত নমুনার জুলুম করতে, যত নমুনার মাইর মারতে, মারতে সময় আপনার ফেসাবর রাস্তা বাজি আপনার চোখড়া ঢুকাইয়া বিবি আসিয়ারে শহীদ করছে। কিন্তু এর বাদেও স্বামী হিসাবে তার খেদমতও কোনো কমি করছেন না, করছেন না। আচ্ছা রাখো কেন আসেন কইলে দিবা। আমার বাবা হল, দাদা হল, দুস্থ হল, বুজুর্গ হল, বুঝায়নি কিতা কইয়া। কারবার করতে হইলে আরো দোকানও গিয়া ইকো কারবার কিলা করো হাসানা বিছা। বিয়া করবার আগেও কিছু ইকো না কেন বললে বউ আনতাম যে নানিয়া কিলা রাখতাম দায় দায়িত্ব কিলা খালি লাঠির ভাই ছোটা খালি বিয়া করলে এটা কাম দিলেইছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হ্যাঁ তুমি যদি ইলা গরিব গুরবতির কারণে দেখা যায় বেটি করে আনিয়া খাওয়াইতে পারতে নাই, খাবার জোর দিতে নাই, কুরবুর দিতে পারতে নাই, তার খালি রোজা রাখো। বুঝলেন, খাওয়াইতে পারতে না, খাবার জোরও দিতে পারতে না, তোমার কি বিয়া? তুমি খালি রোজা রাখো। তো খালি রোজা রাখো যদি তোমার বেজুইটা কি বাটিয়ার হইতে আর ভাই হাসানা মিঠা। আমার বুজুর্গ হল আর দুস্থ হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তান ছেলেরে ওসিয়ত করলা, আমার ছেলে হইলা 1 নম্বরে তুমি ইলিম তলব করবাই, আর 2 নম্বরে হালাল উপায়ে মাল তলব করবাই। মাল তলব করার বাদে এর বাদে তুমি শাদি করবা। এখানে মাল তাহলে বিবির মোহর দিতে হইব, খুরবুর দিতে হইব, আওলাদ যদি আল্লাহ দেই তার চকলেট দিতায়, ইটা যতটা লাগে হলতা দিতায়। এর লাগে হালালভাবে মাল কামাই করা লাগবো। 1 নম্বরে দিনই ইলিম শিখিবায়, ইলিম শিক্ষা করবা। যে ইলিম না হইলে দুনিয়া চলা যায় না, আল্লাহর হুকুম মানিয়া চলা যায় না। ওলা জরুরত আন্দাজা ইলিম শিক্ষা করবায়। আর এর বাদে হালাল উপায় কিছু রুজি রোজগার করবায়। যে পয়সা করি রুজি করিয়া বিবির জেলা মোহর দিতে পারো, ওলা রুজি রোজগার করিয়া হালাল কামাই রুজি করবায়। বিবির ঘরটা কি আওলাদ জন্ম লইলে এগুন তোর পড়ার খরচ যাবতীয় যা কিছু লাগে সকলটা দিতে পারবা। এর লাগে এটা করতায় কথা বুঝছেন?
ইমাম আবু আনসাব কিন্দাত বেটা বুঝলেন নিজের ছেলেরে ওসিয়ত করছেন পয়লা বাবা ইলিম তলব করো ইলিম তলব করো ইলিম তলব না করলে উপায় নাই কোনটা বুঝতে নাই আল্লাহ চিন্তা নাই নবীও চিন্তায় নাই আল্লাহর হুকুম মানতে নাই নবীর হুকুমও মানতে নাই পয়লা ইলিম তলব করো আর ইলিম তলব করার বাদে হলা হালালভাবে মাল কামাই করো জেলা বিয়া শাদি করলে বিবির মোহর দিতে পারো জেলা বিয়া শাদি করলে আওলাদর কুরবুর দিতে পারো ওখান করো এর বাদে বিয়া শাদি করো আমরা রে ওরামির দিন মানে আরো উল্টা কোনো কাম কাজ করে না যে বিয়া নয় 12 কিলো বিয়া নিয়ে তারা রায় দখল উঠিয়ালে যায় নাইনি এর বাদে গুরুম কারুম করে টেকা পয়সা দেওয়া লাগে এ পয়সা রুচি করে না মানলে কই নকুরে বিয়া এখান দিলাও তো ঠিক হয়েছে এ তার তোমার 2 দিন বাজে বাজে তলিক দাইলায় দা দিয়া কই টেকা দিলাও 1000 টাকা দিলাও নাইলে গোর ভাঙ্গিলেই এখন তুমি ডরাইয়া হইলা রে বাবা তনিকু কাটিস না ও নিয়ে আইয়া এখন দিলাইলা ইগু নষ্ট করলাই না বালা করলা নষ্ট করলাই না এলাকি হইলা নিজের আওলাদ বিয়া শাদি করতে হইলে নিজে দিলা হলা আরো বিবি বিয়া করতে হয় নিজের মাঝে শিক্ষা দীক্ষা থাকলে বিবিরে ওলা শিক্ষা দীক্ষা ওলা বানাইয়া এর বাদে আপনি বিয়া শাদি করতে হয় एक जुआन बेटा एक दिन नबी अमीरुल मोमिनीन हज़रत उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु गेছে তাহলে जुआन बुआरे लइया गेला या কইলা ইয়া আমিরুল মোমিনিন আমারও গো কি আমারে বড় জবর দুর্মুজ দিছে বুঝছো নি মারছে হে কইল হুজুর বা আওলাদর কোনো হক বাবার উপরে আছে নি না নাই হক আছে বিচার করব আমি মানু আওলাদর হক আছে কি নাই আমিরুল মোমিনিনে কইলা আছে বলে 1 নম্বর কিতা বলে 1 নম্বর হইল দিনী ইলম তলব করা কিদার ও করাইতো নি বলে গরিব মানুষ পারছি না 2 নম্বর হক কিতা বলে আর 2 নম্বর হক হইল আওলাদ দুনিয়াত পয়দা নেওয়ার বাদে 7 দিনের দিন আকিকা করতে আর ইসলামী নাম রাখতে হয় আর বিয়ার উপযুক্ত হইয়া আনলে তা লাগান হলা আরো কু বেটিয়া নিয়ে তারে চাইয়া দিতায় কইল দেখো কা তাই নামনার আমার যে মা বিয়া করতেন তানে দিকাও কা কিলা কইলা ইটা আর কইল না এর বাদে আমার নাম কিতা রাখছেন দিকাও কা বলে হুয়ার নাম কিতা বলে জহুল জহুল কিতা রেবো জহুল হইল যে গোবর আর পায়খানার তলে গিয়ে দেখনি বাবলিং করে দেখনি বা ওগুর নাম আরবিতে জহুল ও হুয়ার নাম রাখছেন তুরগুলা এগুলা নির্মূলা হলে রাখুন না এইটা নাম টিটু মিটু ইটা কিটা ইটার কোনো অর্থ আছে নি বা এর মাঝে হইলে আমি জোয়ান বেটা দেখো কাবি আর উপযুক্ত তাইনি তার খবরও নাই আমিরুল মুমিনিনে কইলা সে তো গর্জিয়ার মান মুগই রয়েছে আর কিতা করতাম বিচার এলাকি ও কইল পয়লা দিনী ইলিম শিক্ষা করা বেটে লাগি দিলা ভোট বেটা লাগি হলা উভয় লাগি ভোট নিনা না আপনি জানতায় বিবির লোকে কিলা ব্যবহার করেন কিলা মাতইন বিবিয়া জানতা স্বামী লোক কিলা মাতইন কিলা ব্যবহার করেন ইটা কোনো স্কুল কলেজও পড়াইয়া দেওয়া হইন মাতিলে না কিনা কোনো স্কুল কলেজও ইটা কোনো এখন ভাট আসেনি স্বামী লোকে কিলা মাতিত স্বামীরে কিলা মাতাইতো কিলা চলতো ইটা আছেন নাই ও থানই সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যে বেশি দেওয়ার কান লোকজন ওনার মাঝে লেখি লাইছেন বউয়ে স্বামীর নাম ধরি ডাকা মুখরু এগুলা ফ্যাশন হয়ে গেছে বেটিয়ে বেটারে নাম ধরি ডাকে আসানা মিশা মানুষে কইতো নকল খান কোরআন নদীতে কোয়া যায় না এর বেটার নাম আছিল আলম নাম কিতা আছিল এলা বেটিয়া জামাইর নাম ধরে না আগর আমনি বেটিলে করে আসা আমরা উরু থাকতে দেখছি জামাইর নাম ধরাইবার কোনো শক্তিও নাই
তোমার জামাইর নাম কিতা কইলে বেটি খালি মুখ দিবা দে কাপড় দিয়া সরম আসিল নাইনি কিলা কইতাম বেয়াদবি হইছিল বেটিয়ে কয় তাইন তারা কাইবা ভালা রব্বুকা বিয়া সাবিল বিল আলাম তারা কইতো না মাতো না এলা আলাম তারা কইতো কিলা এলা আলাম তারা কইলে তো তাই জামাইর নাম আইব এলা কয় তাইন তারা কাইবা ভালা রব্বুকা বিয়া সাবিল এগুলা বেটিয়ে আপনার ডাক্তার বেটিও ডাক্তার বেটাও ডাক্তার ডাক্তার নিয়ে জামাইরে ডাকে লিটো নবাই আয় আর তাই না আপনার এখানে বেকাকুকে হইয়া আইতরা ডাক শুনিয়া যে কোন মুসিবত হইল আমার বাবা হল দাদা হল দুস্থ হল বুজুর্গ হল জরুরত লাগি স্বামীর নাম লওয়া যাইত আছে আপনি জায়গাত না লইলে হইতো না লন্ডনের ভিসা যাইতায় হিলো যদি এম্বাসির দিকে আপনার নাম কিতা ইগা না কইলে হইব জরুরত লাগি টাকা কিতা আছে যাইত আছে আমার বুজুর্গ হল আর দুস্থ হল এটা নোয়াজ কোটা পনে আটন আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝিয়ার আমি বাট্টি করিলে আর 3 নম্বরে কইলাম স্বামীর খেদমত করা স্বামীর কথা মানিয়া চলা স্বামীর নাবর মানি না করা 4 নম্বরে কইলা ওয়াসানাত ফরজাহা আর নিজের সবসময় পর্দায় রাখা যে বেটিয়ে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করি লইবাই রমজানুল মুবারকর রোজাগুলি সঠিকভাবে রাখি লইবাই আর নিজের স্বামীর কথাবার্তা মানিয়া আপনার স্বামীর কথা মানিয়া চলি যাইবাই হ্যাঁ স্বামীরে রাজি খুশি রাখিয়া চলি যাইবাই আর নিজরে নিজে পর্দায় রাখি লইবাই এই চাই আমল জাইন করবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাই আমলের কারণে আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বেহেশতের 8টা দরজা খুলে দিয়া হইবা ও বান্দি এই চাই আমলের কারণে আমি তোমার উপরে রাজি আর খুশি হইয়া বেহেশতের 8 দরজা খুলে দিলাম যে দরজা বা ইচ্ছা হয় সেই দরজা দিয়া বেহেশত ঢুকি যাও বেটিন তোর বেটি আমল লাগে না বেটিন তোর আমল কইলাম কোথায় আপনারাও বাড়ির গিয়া কইও সারাই কোনো শুনিলে ইত্রানি বেটিন তোর আমল কটা মাতো না 4টা কটা 1 নম্বরে 5 ওয়াক্তর নমাজে ওয়াক্ত মতো আদায় করে না বেওয়াক্ত ওয়াক্ত 2 নম্বরে কিতা করা রমজান শরীফ রোজা ঠিক মতো রাখা 3 নম্বরে স্বামীর কথা মানিয়া চলা স্বামীরে খুশ রাখিয়া চলা স্বামীরে মানিয়া চলা আর 4 নম্বর নিজে পর্দায় রাখা ও ভাই মুসলমান বুজুর্গ হল আর দুস্থ হল স্কুলে হেডমাস্টার কজন তখন ভাই এক স্কুলে মাতো না খালি এক স্কুলে হেডমাস্টার কজন এগুলা এই পরিবারের হেড তো এরা স্বামী নেই এলা তুমি যত শিক্ষিত আর বেটা কম শিক্ষিত এলা বিয়া যখন বই গেছো এখন হেডমাস্টার মানা লাগবে কিলা বুঝাইতাম হেডমাস্টার বেটা মেট্রিক পাস হেডমাস্টার কিতা পাস আগে মেট্রিক পাস হেডমাস্টার আসলে না আর বেটি আপনার MA পাস বেটি কিতা MA পাস ই বাচ্চালা যদি নাই চাকরি লইন হেডমাস্টার মানতানি না মাতো না কেন আসলে কিতা কয় বিয়া বই গেছো হেডমাস্টার মানি লেখায় MA যতবারও দেই MA খামাইতো নাই এনে বেটা হেডমাস্টার হয়ে গেছে বেটার বাইক হয়ে দিলাইছে ওলা তোমারে আল্লাহ বেটি করি বানাইছেন বেটারে আল্লাহ বেটা বানাইছেন বেটারে মানিয়া চলতে হয় আগে ওইলাম মনে আসেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হ্যাঁ যে আল্লাহ ছাড়া আর যদি কোনো মখলুকরে সজদা করা যাই যাইতো যে আমি আমার উম্মতর বেটিনতরে হুকুম করলাম মানে যে তুমি যাই তোমার জানো স্বামী হলরে সজদা করো এখানে কিতাব উঠা গেল মাতো না এটা কি শ্রদ্ধার জায়গা আর আসেনি জি এক আল্লাহ বাদে আল্লাহর ইবাদত বন্দেগী গুলামি সকলতা করতাম আর এর বাদেও আপনার মখলুক হিসাবে স্বামীর সকলতা বউয়ে মানতায় না মানলে আপনার লাভ নাই স্বামীরে মানিয়া চলো
আর 5,000 টাকার জিনিসের দরকার হইতো স্বামীটাই নাই এর বাদেও কইলি তো যে এখন তুমি স্বামী ভক্ত বেটি এলা এটা আওলাদ পরাত করিয়া নিয়ে দিব কো আসা না মিশা হ্যাঁ আর যদি ভক্ত না আর লাখ লাখ টাকার সম্পদ থাকে আর তুমি খালি কো যে বেটার মগজ নষ্ট করি তুই রাখতো ইটা কোনটাও গুনতো না তুমিও ভাই ওই ভাই করতো না বাড়িয়া যাইব এই কইলাম আমার মা বইল হল আপনারা এই 4টা কথা আমল করবা লাগি কইলাম ইনশাআল্লাহ আমল করতায় পর্দায় বুঝি দেয় চলতায় পর্দা যদি করো না তাহলে আপনার দুনিয়া তো আপনার বিপদী হইবা আখেরা তো বিপদী হইবা পর্দা করা ফরজ নাই লিখো নমাজ পড়া দিলা ফরজ রোজা রাখা দিলা ফরজ হজ করা দিলা ফরজ যাকাত দেওয়া দিলা ফরজ পর্দা করা হলা কিতা ও মাইজি গো আপনার তোরে বলে আল্লাহ মাল দিলাই জয়েন তোর ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন মা বই লগলে কিতা করতাই কইরা তোমার জানে যদি আল্লাহ মাল দিলাইন পেটিন তোর মাল নাই নিবা এলা বেটিনতে দেখা যায় উড়ুতা উড়ো লইয়া ব্যাংকাই তো দৌড়িতরা ওই সরটা দিনও ব্যাংকও গেলে বেটিন হওয়া যায় না এটা আনা মালে যায়নি না মাল আছে ও মাইজি বাইজি গো বললা সরিয়ে তোলা 7.5 তোলা সোনা যদি আপনার নাই থাকে যে জোকা তো আজিব হয়ে গেছে দেলাই যায় ফিতরা দিতায় ওয়াজিব হয়ে গেছে কুরবানি ওয়াজিব হয়ে গেছে নাইনি ওলা 52.5 তোলা রূপা যদি আপনার কাছে থাকে আর তুমি কইলে আমি তা দিতাম হাতো না আমার নাই সে কমাইয়া বিনতো না কেন তো আর লাগতো না হ্যাঁ 6-7 তোলা হইলে আর লাগতো না হিবাই 22 তোলা না হইলে তোমার পেট পড়ে না 22 তোলা না হইলে পড়ে না তো জোকাত দিতাই না না বহুত মা বই লগলোর উপরে জোকাত ফরজ কুরবানি ফরজ আমরা ফিতরা দেওয়া ফরজ ইটার বাজু তো নাই খালি টেকাও কোন জমালদার গরম গড্ডা ব্যাংক তুলি মাইজি বাইজি গো নমাজ পড়া দিলা ফরজ রোজা রাখা দিলা ফরজ যাকাত দেওয়া ফরজ আপনার যদি টেকা হালাল মাল থাকে আল্লাহ দেন আপনার শতকরা 1 বছর পর্যন্ত যদি আপনার নেশাব পরিমাণ মাল থাকে আপনি যাকাত দিতে হয় আপনি ওয়াজিব কুরবানি দিতে হয় আপনি বিদ্রা দিতা এটা দেওয়া লাগবো এটা আপনার উপরে দেওয়া ফরজ দিতাই না ও পর্যন্ত রাখলাম নমাজের সময় কাটাই গেছে আমি আর আগে দিয়ে দেখতাম পারি আর না যা পর্যন্ত হইলাম এখন আমার উপরে হুকুম করা হয়েছে কইতাম নি আপনার কইতাম না ই হুকুম ও হুকুম আগে দিয়ে তফসির হইতো নিবা দেখি আমি তো আছি আপনারা খারা খারা তফসিরের পক্ষে আসবেন দেখি মাশাল্লাহ মাশাল্লাহ ওই তো নাই আজাদ নামকা এখন আমার উড়িয়া ফরমান জারি করা হয়েছে আগামী বছর তফসিরও এককালীন কিছু সাহিত্য দ্বারা করতে পারবায় নাম লেখাইতে সদস্য বৃন্দর মাঝে একজনে পয়লা বিসমিল্লাহ করি আতখান তুলিয়া হোকা আমি দাওয়াতুল করি আজীবন ততদিন আল্লাহ তফসির করাইন আল্লাহ তফসির ততদিন জারি রাখবা আল্লাহ তৌফিক দিলে অতদিন আপনি সান্দা দিতায় একজন আল্লাহর বন্দায় নাম হোক আপনার বলে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি বছরও এই তফসির মবিল থাকবা লাগিয়া কতটা টাকা আল্লাহর ওয়াস্তে দিমু আলামিন ভাই ক্রেডিট ব্যবসায়ী তার মা বাবার মহফুরতুল লাগি নগদ 3000 টাকা দিছো আলহামদুলিল্লাহ যত বছর ওয়াজ হইব তাই বছর আরো 2000 টাকা করে দিব মাশাআল্লাহ নারে তাকবীর আচ্ছা আল্লাহু আকবার কইলে গুনাহ হয়নি আল্লাহু আকবার কইলে কিতা হয় তে সওয়াবের নিয়তে কইও নারে তাকবীর কি নাম হইলাই আলামিন আলামিন তাই আপনার মা বাবার মহফুরতুল লাগিয়া নগদ 3000 টাকা দিছেন আর যতদিন বাঁচিবার তফসির চালু থাকবো 2000 করে দিবা নারে তাকবীর হায় আল্লাহ ইজ্জতকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নিমাল বদলে এনায়েত ফরমাও মধ্যে গানোর কবর নিয়া সহাব্বত হইতে হোকা আমিন আর কে আছো কোথায় বলে আল্লাহ তৌফিক দিলে শরীফউদ্দিন লন্ডন প্রবাসী বয়দেশ তাই প্রতি বছর 5000 মাশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ নারে তাকবীর শরীফউদ্দিন লন্ডন প্রবাসী বয়দেশ নিবাসী
শরীফুদ্দিন লন্ডন প্রবাসী বরদেশ নিবাসী প্রতি বছর 5,000 টাকা দিবা বলেন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কে বারবার কইলাও আজানোর সময় হয়ে যায় আজানোর আগে আগে আর কে সমীরউদ্দিন খাঁচারি ভাড়া তাই প্রতি বছর 1,000 করে দিবা আর এখন 1,000 দিছেন তার মা বাবা মাশাআল্লাহ সমীরউদ্দিন সাহেব খাসাই বড়া বলেন মারহাবা হায় আল্লাহ তার মা বাবার মখুরত লাগিয়া 1,000 টাকা নগদ দিছেন আর আজীবন আল্লাহ তৌফিক দিলে আরো 1,000 করিয়া দিবা নারে তাকবীর নারে তাকবীর ইয়া আল্লাহ এই সৎকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেমাল বদলে না ফরমাও মুর্দিগানোর কবর লিয়া সওয়াব পৌঁছাই দে হুকা আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে আছোবা নিজে বিসমিল্লাহ ইলেকট্রিকের মালিক সুহেল আহমদ 2,000 টাকা করে বছর দিবা মাশাআল্লাহ নারে তাকবীর ওবা আল্লাহ আকবার কোন লাগলে টাকা দিতে নি টাকাও দিতে না তাকবীরও দিতে না ওটা বিচারের কথা নারে তাকবীর বিসমিল্লাহ ইলেকট্রিক বিসমিল্লাহ ইলেকট্রিক বছরও 2,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ নির্মাল বদলে না ফরমাও আয় আল্লাহ মুর্দিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে আছো আতাউর রহমান আতা টাকা এবার 1,000 টাকা করে দিবা মাশাআল্লাহ নারে তাকবীর আতাউর রহমান আতা মিয়া টাকার ড্রাইভার বছর আনতে 1,000 টাকা দিবা আয় আল্লাহ ইজ্জত করে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নির্মাল বদলে না ফরমাও আল্লাহ মুর্দিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে আছো ইনো মোবিলের মাঝে আর কোনেওয়ালা কেউ নাইনি দেও আল্লাহ তৌফিক দিতে দিবাই নাই বইছে সারা গুলো দৌড়াই দিছনি আরো কিছু দৌড়াইলে আর তো সামনের খাইলো আজ নাই আইজ শেষ মেশ মাশাআল্লাহ কিতা হয় বদরুল ইসলাম ইঞ্জিনিয়ার 1,000 টাকা করে দিবা মাশাআল্লাহ নারে তাকবীর আইজাবা আল্লাহ আকবার কোনা ডরাওনি না কিতা আল্লাহ আকবার কইলে কেউ বোমা ছাড়ি দিব এলা বোমার ডর নাই নারে তাকবীর ইয়া আল্লাহ বদরুল ইসলাম আমারও 2,000 টাকা হ্যাঁ আয় আল্লাহ ইজ্জত করে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মকবুল ফরমাও আল্লাহ নেমাল বদলে নাত ফরমাও মুর্দিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আরে বড় সুহেল ভাই কাল মুর্দিগানা মাগফিরাতুল্লাহ প্রতি বছর 2,000 টাকা করে দিবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর এ নজওয়ান ভাই ওগল জওয়ানি ধরি লইলনি জোর সে কও নারে তাকবীর আয় আল্লাহ সুহেল আহমদ খাসাড়ি বড়া মা বাবার মগফিরাত লাগিয়া প্রত্যেক বছর 2,000 টাকা বলেন মারহাবা আল্লাহ ইজ্জত করে কবুল ফরমাও আয় আল্লাহ মঞ্জুর আর মকবুল ফরমাও আল্লাহ নেমাল বদলে নাত ফরমাও মুর্দিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে আছো জলদি জলদি কোকা ইনশাআল্লাহ নমাজের টাইম মহিলা 50 টাকা দিয়া দোয়া একজন মহিলায় 50 টাকা দিয়া দোয়া চাইছেন আল্লাহ কবুল ফরমাও হ্যাঁ আল্লাহ আপনার বান্দির মনের আশারে পুরা করিয়া দাও মুর্দিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মহিলা তার স্বামীর মাগফিরাতের লাগি 200 মাশাআল্লাহ হায় রে হায় বেটি না আসেন দিবা আরো দল মহিলায় স্বামীর মাগফিরাত লাগিয়া 200 টাকা বলেন মারহাবা হায় আল্লাহ ইজ্জতখানে কবুল ফরমাও হায় আল্লাহ তার স্বামীরে মাফ করিয়া দাও হায় আল্লাহ আপনার বান্দিরেও মাফ করিয়া দাও হায় আল্লাহ মুর্দিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি ভাই তাই 500 টাকা দিয়া মাশাআল্লাহ ইব্রাহিম সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও হায় আল্লাহ জানে মালে বরকত দাও মুর্দিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কেউ আছো নি 1,000 আল্লাহ তৌফিক দিলে 500 কইলে না করতো না 500 যদি তৌফিকে মাঙ্গে আল্লাহ হায়াত দিলে বাঁচিলে আর আল্লাহ তৌফিক দিলে এই তফসির মোবিল 500 টাকা করে দিলেও কোনো বাধা নাই পয়লা 500 টাকা দেনেওয়ালা এখন তাই হিম্মত করি হাত তুলো যাই বিসমিল্লাহ
হারিসালি ব্যবসায়ী 500 টাকা করে দিবা প্রতি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসায়ী হারি জালিমিয়া প্রতি বছর 500 টাকা করে দিবা আয় আল্লাহ ইজ্জতখানে কবুল ফরমাও ইয়া আল্লাহ মঞ্জুর আর মকবুল ফরমাও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসুনি কেউ মান আহমদ খাসারি ভাড়া তাই প্রতি বছর 1000 করে মাশাআল্লাহ নারে তাকবীর আইজা আপনারা তাকবীর দেও ফোটা আগে দিও না আমারে আল্লাহ দিবা মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা জি আয় আল্লাহ মা বাবার মগুরে তো লাগি নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তাআলা মাই বাবরে মাফ করিয়া দাও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ফোকা আম্মা অসুস্থ 100 টাকা দিয়া দোয়া চাইছেন আয় আল্লাহ তাআলা আম্মারে মাফ করিয়া দাও আল্লাহ তাআলা আম্মার বিমারে শিফা করিয়া দাও সেহত আফিয়ত আতা করো আমিন ইয়া রাব্বাল আলামিন। সাকিবে প্রতি বছর 1000 করে দিব মাশাআল্লাহ নারে তাকবীর সাকিব ঠিকানা হ্যাঁ সাকিবে প্রত্যেক বছরে 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ নিয়মাল বদলে না ফরমাও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছো দেও তুমি দিতাই নি আচ্ছা ও চুলাও পাল্লা হলো মাশাআল্লাহ কত 200 টাকা চুলা নাই রে মুটির ভিতরে দেখছি না আয় আল্লাহ আপনার বন্দায় 200 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ জানে মালে বরকত দেও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও নারে তাকবীর ইয়া আল্লাহ আরো মুরব্বী 50 টাকা আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ এই মুরব্বীরে মাফ করিয়া দাও আল্লাহ জানে মালে বরকত দাও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও সবে কোক আমিন। মাশাআল্লাহ আর কে আসো বা কইলাও নগদ তাহলে নগদও দিতে পারো যার দাম হলে তার শরীর হইতে পারো কোনো বাধা না আর বছর আনতে দিবাই আল্লাহ তৌফিক দিলে লেখাইতে পারো তফসিরের সময় আইব আলো দিবা ইনশাআল্লাহ। আর আসনি কেউ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ আরো সবে নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ জানে মালে বরকত দাও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসুননি কোনো আল্লাহর বান্দা 1500 টাকা দিবাই আল্লাহ আপনার জোয়ানির মাঝে বরকত দিবা আপনার ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত দিবা আল্লাহ আপনার হায়াতের মাঝে বরকত দিতা জানে মালে বরকত দিতা এলাকি আর কেউ থাকলে বিসমিল্লাহ নগদ থাকলে নগদ আর নাই বাকি লেখাউকা যে আপনি সময় মতো দিবা ইনশাআল্লাহ। মাজেদ আহমদ আবঙ্গি তার মা বাবার মাফরুতুল লাগি নগদ 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মাজেদ আহমদ আবঙ্গি মা বাবার মকবুলত লাগি 2000 টাকা আয় আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ মঞ্জুর আর মকবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমারি বেন কামর সাহেবে নগদ 200 টাকা দিলা আল্লাহ আপনার বন্দারে মাফ করে দাও আল্লাহ জানে মালে বরকত দাও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আলতাফ হোসেন তাই প্রতি বছর 1000 করে দিব মাশাআল্লাহ নারে তাকবীর তাকবীর দিও তো শয়তানকু করবো ইগে দিতে দে না তো আরে বা পয়সা এমন জিনিস ডাকাইতে গোলা টিপ মারি ধরিলাই সেবো বেটা কই দেখি বাঁচিতে দিতাম না নেই যে সময় দেখা যায় ডেগার হারাই দিব বলে দি হইলে রে দেলাই আর মারিস না কত মায়ার জিনিস টেকা বুঝলি এমনি টেকা পারবে না এলাকি আর কোনো আল্লাহর আলতাফ আলতাফে হইলে 1000 টাকা নারে তাকবীর আয় আল্লাহ ইজ্জত করে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নেমাল বদলে না ফরমাও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। হেলাল আহমদ প্রবাস তা হইন তাই 1000 টাকা করে বছর দিবা হেলাল আহমদ প্রবাস তা হইন বছর 1000 করে দিবা আয় আল্লাহ ইজ্জত করে কবুল ফরমাও আল্লাহ মকবুলান মঞ্জুর ফরমাও নেমাল বদলে না ফরমাও মুর্জিগানোর কবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর ইয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও কইতে আল্লাহু আকবার কই যায় আল্লাহু আকবারের মাঝে বুঝাইনি 8টা হরফ আছে কটা হরফ এখন কমপক্ষে 80টা নাকি হইবা আল্লাহু আকবার হইলে কত নাকিবা
কমপক্ষে 80টা নাকি ভাই ভাই এর লাগে কইও কইতে খুদাই করিও না বখলাতি করিও না নারায়ে তাকবীর ইয়া আল্লাহ ইজ্জতখানে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নিয়ামত বদলে নাত ফরমাও মুর্দে গানের কবর নিয়া সব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর আসলে কেউ তাহলে কইলা বিসমিল্লাহ করিয়া হ্যাঁ জেলা তৌফিক আছে তৌফিক আন্দাজা দিতায় আল্লাহ দেওয়াইটা দেওয়ানেওয়ালা আল্লাহ আল্লাহ নবী ফরমাইছেন সদকা দিলে বলা দূর হয় সদকা দিলে আল্লাহর গজব ঠান্ডা হয়েছে বুঝাই নাই আর সদকা তো তুতবি গজব আর রব্বি সদকা দিলে আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায় গজবরে ঠান্ডা কোনটা করতে পারে না একমাত্র সদকা দিলে আল্লাহর গজব ঠান্ডা মাশাআল্লাহ কোনটা অনুযায়ী যাব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আপনার আরো বন্ধায় 100 টাকা দিতেন আয় আল্লাহ ইজ্জতখানে কবুল ফরমাও ইয়া আল্লাহ মঞ্জুর আর মকবুল ফরমাও আল্লাহ দুনিয়া করে তোর বালাই নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর আসলে কেউ তাহলে কইলাও জলদি জলদি আজানোর সময় হয়ে যার চুলা বাকি আছে আয় আল্লাহ আরো সবে কত দিলা ও জায়গুন দেওয়া আল্লাহ ইজ্জতখানে কবুল ফরমাও নারায়ে তাকবীর ইয়া আল্লাহ ইজ্জতখানে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও দেখি আর লইয়া আইতরা ও বারামায় তো নেওয়ার মাশাআল্লাহ এক মাসুম বাচ্চা বেগুনা বাচ্চা তার নানা লাগি দোয়া করবার লাগে কত টাকা আইছি 100 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ আপনার বন্ধে আরো 10 টাকা আল্লাহ কবুল ফরমাও হলে একবার দেবে দিয়া তারা শরীর হয়ে যাও তুলা তুলা 1 টাকাও পাল্লা দেও আজান হয়ে যার অন্য ভাই জলদি দিলাও ও আটি আটি লইলা হলরে শরীর রাখিলাই একজন মহিলা 100 টাকা দিলা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জজমিয়া প্রতি বছর 500 করে দিবা মাশাআল্লাহ বেন চালাও জজমিয়া নারায়ে তাকবীর প্রতি বছর 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ মঞ্জুর আর মকবুল ফরমাও আল্লাহ মুর্দে গানের কবর নিয়া সব পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন বাবা আজান হয়ে যাইব আমরা নিনো নমাজ হইব জমাত হইব ইনশাআল্লাহ দেও ও তকিত করি আনি দিলাও দে তো পারতো সকলতে শরীর রাখবার লাগি কইছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আচ্ছা আজান দিলেই দেন দিলাম আজান দিলাম জিও আর ডিস্টার্ব হইল না الله أكبر الله أكبر الله الله